দর্শক, এই মুহূর্তে হাতিরঝিল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, দিন শেষে তীব্র তাপদাহের এখন কি অবস্থা এবং সাধারণ মানুষ, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছে? তানি, আমি এই মুহূর্তে রয়েছি হাতিরঝিলের যে ফুট ওভার ব্রিজ রয়েছে, আমি ঠিক সেই ফুট ওভার ব্রিজের উপরে। আপনি দেখতে পাচ্ছেন যে সেই ফুট ওভার ব্রিজে কিন্তু অনেক মানুষ রয়েছে, তারা কিন্তু আশেপাশের থেকেই এসেছেন। এখানে অনেকটা বাতাস রয়েছে, এই একটু স্বস্তির জন্য কিন্তু তারা এখানে এসেছেন। এবং হাতিরঝিলের দুই পাশে আশেপাশের যারা মানুষ রয়েছেন, তারা বাসায় সহ্য করতে না পেরে কিন্তু তারা এখানে একটু স্বস্তির জন্য এসে এখানে রয়েছেন। তো প্রতিদিনই এই দৃশ্য আসলে দেখা যাচ্ছে এবং পুরো ঢাকা শহরের প্রায় একই দৃশ্য। এবং যেসব এলাকায় একটু স্বস্তি পাচ্ছেন, গাছপালা রয়েছে, সেখানে এসে কিছুটা স্বস্তি খুঁজছেন মানুষ এখন। তো আপনি জানেন যে বেশ পুরো মাস জুড়েই কিন্তু তাপ প্রবাহ চলছে এবং আজকে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা রয়েছে 34 ডিগ্রি, কিন্তু তাপ প্রবাহ রয়েছে প্রায় 46 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আসলে গরম কিন্তু কমছে না, সন্ধ্যা হলেও গরম কমছে না, যার কারণে বিদ্যুৎ যাচ্ছে না, কিন্তু গরম ফ্যানের বাতাসেও কিন্তু গরম সহ্য করতে না পেরে তারা কিন্তু এখানে এসে একটু প্রাকৃতিক বাতাসে তারা আসছেন। এছাড়া আপনি জানেন যে সারা দেশেই কিন্তু দেশের ঢাকা সহ 25টি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ এখনো বইছে এবং এই মাস পুরোটা এভাবেই চলবে। এবং আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে আগামী মাসের শুরু থেকে হয়তো এটা কমে আসবে। তো কিন্তু এখানে যারা বেশি কষ্টে রয়েছে, তারা কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, তারা কিন্তু রিক্সা চালক থেকে শ্রমিক যারা রয়েছেন বিশেষ করে, তারা কিন্তু খুবই বিপদে আছেন। তারা যারা রিক্সা চালক, তারা সারাদিন চালাতে পারছেন না, কিছুক্ষণ চালানোর পরে তারা বিভিন্ন রাস্তার পাশে তারা কিছুটা স্বস্তি নেওয়ার চেষ্টা করছেন। এবং এভাবেই কিন্তু আসলে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন এবং যারা শ্রমিক পেশার মানুষ রয়েছেন, তারা কিন্তু খুব বিপদেই আছেন। আর এছাড়া সারা দেশে কিন্তু আজকে বেশ কয়েকজন হিট স্ট্রোকে মারা গেছেন। তো সবাই আর কি এইভাবে তাপমাত্রা যেভাবে বইছে, এভাবে সবাই বিপদে আছেন। এখন দেখা যাক, আবহাওয়া অফিস জানিয়েছে যেটা আগামী মাসের শুরুর থেকে হয়তো তাপমাত্রা কিছুটা কমবে। তো এখন পর্যন্ত বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা শহরে তাপমাত্রা আসলে তাপপ্রবাহটা একটু এখন বেশি যাচ্ছে। তো যার কারণে ঢাকা শহরে স্বস্তি নেওয়ার জায়গাও কম। তো এখানেই এসে তারা স্বস্তি খুঁজছেন। টানি, শরীয়ত, ধন্যবাদ আপনাকে।